নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? শৈশবের সেই মা ঠাকুমারা কি করে ঘি তুলতো, সেই ঘি কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি। সেই অথেন্টিক ব্যাপারটা কিন্তু আজও আমার মনে আছে। আর চলুন সেই অথেন্টিক ঘি আমরা কি করে তৈরি করি। আর সেই ঘিয়ের ঘ্রাণ কিন্তু সারা বাড়িতে ছড়িয়ে যেত। তাই সেইভাবেই আমি আজকে ঘি তৈরি করে দেখাবো। তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে চ্যানেলে যদি আপনি নতুন থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আমি যখনই দেব আপনাদের কাছে নোটিফিকেশন তখনই চলে যাবে। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, তো কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকে ঘি কিভাবে তৈরি করে সেটাই আজকে দেখাবো। একদম খাঁটি গাওয়া ঘি। আর এই ঘি আপনি যদি 1 চামচ গরম ভাতের সাথে বা কোনো রুটি তরকারির সাথে যদি খান তাহলে কিন্তু আপনার সেই মুখে লেগে থাকবে। তাহলে আসুন সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো পিওর দুধ, আর সেটা হলো ফুল ফ্যাট গাইয়ের দুধ। আর আমি কিন্তু গাইয়ের দুধ থেকেই ঘিটা তুলব। আর সেটা হলো আগে থেকে গায়ের দুধটাকে ভালো মতো জাল করে নিতে হবে। আর জাল করার পর ঠান্ডা হয়ে গেলে দেখবেন উপরে ভারী একটা সর পড়ে থাকবে, সেই সরটাকে আমরা ঠান্ডা হয়ে গেলে উপর থেকে তুলে নেব। আমি কিন্তু 1 সপ্তাহের মতো এই সরটা তুলে নিয়েছি। আর পরিমাণে আমার একটা টিফিন কৌটো ভরে নিয়েছি, আর তার সাথে আরও একটা বাটিতে অল্প করে নিয়েছি। তো 1 সপ্তাহ পর আমি ঘিটাকে তৈরি করব। তার জন্য আমি একটা ঘটি নিয়েছি। এই ঘটিটার মধ্যেই আমি ঘিটাকে বের করব, মানে ননিটাকে বের করব। আর সেটা কি করে বের করব চলো দেখি। আমি প্রথমে নিয়ে নিলাম এই বাটি থেকে সরটুকু। আর এই একটা ডালের কাঁটা নিয়েছি, যেটা দিয়ে ডাল ঘুটে থাকো সেরকম একটা ডালের কাঁটা নিয়ে নেবে। আর এইভাবে করে ডালের কাঁটা দিয়ে আমি প্রথমে এটাকে ঘুটে নিচ্ছি। আর এইভাবে করে প্রথমে ফেটিয়ে নিতে হবে। তো আমি কিন্তু একা পারছি না, আমার সাথে আমার শাশুড়ি মা আছেন। হাঁড়িটাকে খুব সুন্দর করে ধরে নিয়েছে, তারপরে কিন্তু আমি ফেটাচ্ছি এই ডালের কাঁটা দিয়ে ঘুটছি। ঘোটার পর কিন্তু আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, তারপরও আবারও একটু ঘুটে নেব। তো 1 গ্লাস পরিমাণে আমি ঠান্ডার জল দিয়ে নিলাম। নর্মাল জল দিলেও হবে, আমি নর্মাল জলটাই দিয়ে নিলাম। আর যদি আপনাদের কাছে ফ্রিজের ঠান্ডা জল থাকে সেটা দিলে কিন্তু আরও বেশি ভালো হবে। তো আবারও জল দিয়ে আবারও ঘুটে নিচ্ছি। তো এইরকম করে ঘুটে নিলে কিন্তু ওপরের যে ননিটা আছে সেটা কিন্তু ভেসে ওপর দিকে উঠে যাবে। তো এখন দেখুন খুব সুন্দর করে আমি মথে নিয়েছি। আর দেখুন ওপর থেকে ঘিটা কিন্তু ভেসে উঠেছে। বুঝতেই পারছেন আগেকার মা ঠাকুমারা কিন্তু এই পদ্ধতিতে ঘি তৈরি করত। আর এই ঘিয়ের ঘ্রাণ সারা বাড়িতে ছড়িয়ে যেত। আর আমরা কিন্তু ছোটোবেলায় এই মাখনগুলো খেয়ে থাকতাম। দেখো বন্ধুরা ওপর থেকে কিন্তু মাখনের এই দলাটা ভেসে উঠেছে। আর আমি হাত দিয়ে দিয়ে এভাবে করে কেচে কেচে তুলে নেব। আর জল দেওয়ার ফলে দেখবে উপর দিকে মাখনটা কিন্তু ভেসে উঠবে। আর যখনই তুমি এই ডালের কাঁটা দিয়ে ঘুটবে সেই মাথাটা যে আছে যেই ঘোলটা সেটা কিন্তু নিচের দিকে পড়ে থাকবে। আর উপর থেকে এই ননিটা ভেসে উঠবে, মানে মাখনটা ভেসে উঠবে। দেখো কতগুলো আমার মাখন তৈরি হয়ে গেল। আর এই মাখনটা কিন্তু অনেকখানি হয়ে গেছে। আর এই যে ডালের কাঁটার মধ্যে কতগুলো লেগে আছে এটাও আমি কেচে কুচে নিচ্ছি। আর এই যে ঘোলটা পড়ে আছে এখান থেকে দেখো সবটা কেচে নিয়েছি, একটুকু নেই আমার। আর এটা কিন্তু পরবর্তীকালে তোমরা জাল করে এখান থেকেও কিন্তু ছানা তৈরি করতে পারবে, মানে পনির তৈরি করতে পারবে। আর তোমরা যদি চাও গরমকালে এটা এমনি নুন দিয়ে একটু ঘোল তৈরি করে খাবে লেবু দিয়ে, তাহলে কিন্তু সেটাও ভালো হবে, পেটটাও ঠান্ডা থাকবে। আর এখন দেখো আমি সেই মাখনটাকে মানে বাটারটাকে আবারও ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা বাটার। তো এই মাখনটাকেই কিন্তু বাটার বলে থাকে। আর এই বাটারটা আবারও ধুয়ে নিচ্ছি আমি খুব সুন্দর করে। আর এটা ধুয়ে নেওয়ার ফলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। আর ঘিটাও কিন্তু একদম স্বচ্ছ ঘি তৈরি হবে। তো দেখো জল দিয়ে কিন্তু ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে, তাহলে কিন্তু মাখনের মধ্যে কোনো
নোংরা থাকবে না, আর মাখনটাও ফ্রেশ মাখন তৈরি হবে। আর তোমরা যদি চাও এই মাখনটা তুলে ফ্রিজে খুব সুন্দর করে সেট করে রেখে দেবে, তাহলে কিন্তু সেই যে বাটার ব্যবহার করতে পারো। এটা যে কোনো পরোটা রুটি সাথে যদি বাচ্চাদেরকে তোমরা এই মাখনটা সেট করে ফ্রিজে রেখে দাও, তাহলে কিন্তু পরবর্তীকালে মাখন হিসেবে খেতে পারবে। তো আমি কিন্তু এই যে তুলে নিয়েছি, এখন কিন্তু আমি একটা কড়াতে নিয়ে নেব। তো পুরোটা কড়াটাতে নিয়ে তারপর আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে মাখনটা গলে গিয়ে দেখো ফেনা চলে এসেছে, আর অনবরত নাড়াচাড়া করে করে জাল করে নিতে হবে। তো প্রথম অবস্থায় কিন্তু হাই ফ্লেমে জাল করে নিলাম, আর তারপর ফেনাটা যখন কেটে যাবে, যখন একটু ঘন হয়ে আসবে, তখন কিন্তু লো টু মিডিয়াম করে আমি জাল করে নিচ্ছি। আর এখন দেখো খুব সুন্দর ঘিটা ছেড়ে দিয়েছে, আর এখন একটু মিডিয়াম ফ্লেম করে তারপর অনবরত নাড়া দিয়ে দিয়ে ঘিটাকে জাল করে নিচ্ছি। হাতা দিয়ে নাড়া দিয়ে দিয়ে এভাবে করে জাল করে নেবে, তাহলে কি তলা থেকে লেগে যাবে না, খুব সুন্দর একটা ঘি তৈরি হবে। তো দেখো পুরোপুরি জাল করেই নিয়েছি প্রায়, আর ফেনাটাও কিন্তু আমার কেটে গেছে। আর আমার যে দানা দানা ঘিয়ের মধ্যে যে দানা দানা ভাবটা আছে, এটা কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। তো এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন দেখো আমি উপর থেকে ফেনাটা সরিয়ে দিলাম, আর ঘিটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। একদম স্বচ্ছ ঘি, অথেন্টিক ঘি তৈরি বাড়িতে করে নেবেন। আর এখন কিন্তু আমি একটু হালকা ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে ছেঁকে নিচ্ছি। প্রথমে স্টিলের বাটিতে ছেঁকে নেবেন, আর একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কাচের জারে ভরে নেবেন। আর এই ঘি আপনারা 6 মাস বছর ভরে রেখে তারপর কিন্তু আপনি সব কিছুতে ব্যবহার করে খেতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে একদম একটা খাঁটি গাওয়া ঘি বাড়িতে তৈরি করুন। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল। এইভাবেই সঙ্গে থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন। ধন্যবাদ।